বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর ঈমানদার, ঈমানদারদেরকে কেন বললেন? বেঈমানের উদ্দেশ্য করতে বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলতে পারতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে ঈমান না আনলে তারা নামাজ পড়বে না, ঈমান না আনলে তারা আমাকে ভয় করবে না, ঈমান না আনলে তারা পর্দা করবে না, ঈমান না আনলে তারা চোখের ইবাদত করবে না। তাদের ডেকে কোনো লাভ নাই, যারা ঈমানদার তাদের ডাকলে কাজ হবে। এই জন্য আল্লাহ কাফেরদের ডাকে নাই, মুশরিকদের ডাকে নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আপনাকে আমাকে ভালোবেসে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, সার্বক্ষণ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। এই ইত্তাকুল্লাহ মানে 24টা ঘন্টা দুনিয়ায় আসবেন, আপনার বুঝার বয়স হবে, সেখান থেকে সেন্স যতক্ষণ আপনার থাকবে, ইন্তেকালের আগ পর্যন্ত যতটা সময় আপনার জীবনের মধ্যে আছে, ধরেন আপনি 40 বছর বাঁচবেন, এই 40 বছরের ভিতরে যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা, যত মাস, যত বছর, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, প্রত্যেকটা বছর সার্বক্ষণিক আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়ায় চলার নাম ইত্তাকুল্লাহ। সামনে বললেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। ঈমানদার বলে তাদের আল্লাহ, আল্লাহ রাসূলকে মুখে স্বীকৃতি দিলে সে ঈমানদার হয়, কলবে, মুখে, বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা ঈমানের প্রকাশ করতে হয়। ঈমান আপনি কলবে বিশ্বাস করলেন, মুখে স্বীকৃতি দিলেন, আপনি ঈমানদার হলেন, আর কাজে পরিণত করলে আপনি মুসলমান। এই আয়াতের প্রথমে ডাকলেন ঈমানদার বলে, ফিনিশিং টানলেন মুসলমান বলে। কেন? এই প্রত্যেকটা আয়াত গবেষণামূলক, প্রত্যেকটা আয়াত গবেষণা করতে হবে। প্রথম মুসলমান বলে নাই, প্রথম বলেছেন ঈমানদার, লাস্টে বললেন মুসলমান। তার মানে ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। এজন্য ঈমানদার হওয়ার পরে মুসলমান হয়ে কবরে এসো, নাইলে কবরে এসে কিন্তু তোমার রেহাই হবে না। তারা প্রথম বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা তোমরা যারা বিশ্বাস করেছো, এই কলেমা তারা তোমরা অন্তরে যারা লালন করেছো, আমি তোমাদের জন্য বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি বাথরুমে যাবেন, সেখানে আল্লাহর ভয়, মসজিদে ঢুকবেন, সেখানে আল্লাহর ভয়, ঘুমাতে যাইবেন, সেখানে আল্লাহর ভয়, স্ত্রীর সাথে ঘুমাইতে যাইবেন, সেখানে আল্লাহর ভয়, ব্যবসার চেয়ারে বসবেন, সেখানে আল্লাহর ভয়, চেয়ারম্যান সাহেবের দায়িত্বে পরিষদের চেয়ারে বসার সময় আল্লাহকে হাজির নাজির রেখে বসবে। আপনি ব্যবসা করবেন, তরকারির ব্যবসা, রডের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, পুনার ব্যবসা, আপনি কাতার মধ্যে চেয়ার নিয়ে বসতে পারেন, আপনি যেখানেই বসবেন আল্লাহকে হাজির নাজির রেখে ওই ব্যবসা পরিচালনা করার নাম ইত্তাকুল্লাহ। চেয়ারম্যান সাহেব সহ এসপি, ডিসি, মন্ত্রী মহোদয়, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, যে যে পদে আছে, প্রত্যেকটা পদে যাওয়ার আগে আল্লাহকে হাজির নাজির রেখে ওই পদ পরিচালনা করার নাম ইত্তাকুল্লাহ। আপনি ইমামতি করবেন কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, ভালোবাসা, দান করা, দান থেকে বিরত থাকা, সবকিছু আল্লাহর জন্য হতে হবে। আপনি মসজিদে ইমামতি করবেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে ইত্তাকুল্লাহ হবে। আপনি মসজিদে মুসল্লি হিসাবে নামাজ পড়তে যাবেন, এখানে আল্লাহর ভয়, মানুষ মুসল্লি বলবে, মানুষ নামাজি বলবে, এর জন্য নয়। ইমাম সাহেবের এই চিন্তা করা যাবে না, আমাকে ইমাম সাহেব বলে ডাকবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে অনেক সম্মান করবে ইমামতি করলে, তাহলে ইত্তাকুল্লাহ হলো না। ওই সম্মান দুনিয়ায় পাবেন, কবর জগতে কোনো সম্মান নাই। যে যে পদে আছেন, চেয়ারম্যান সাহেব যদি মনে করে আমি আল্লাহকে খুশি করব, তাহলে উনি কোনো দুর্নীতি করতে পারবে না।
উনি কোনো অন্যায় কাজ করতে পারবে না। যদি করে দুনিয়ায় সুখ পাবে, হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে। পথ যত বড় জবাবদিহিতার পথ যত বড়, জবাবদিহিতা তত বেশি। ব্যক্তি জীবনের জবাবদিহিতা একরকম, আমি ব্যক্তি জীবন চালাই, এর জবাবদিহিতা একরকম। যখন ইউনিয়নের মেম্বার হব, চেয়ারম্যান হব, তখন জবাবদিহিতা বাড়বে। এমপি হলে আরো বাড়বে, মন্ত্রী হলে আরো বাড়বে, প্রধানমন্ত্রী হলে সব দায়িত্ব তার ঘাড়ে।